প্রতিদিন খবর সংগ্রহ করতে পারছি, অথচ আমাদের যে নিউজ হাউসগুলো রয়েছে, মিডিয়া হাউসগুলো রয়েছে, আমরা সেই খবরগুলো পৌঁছাতে পারছি না। আমার কাছে মনে হয় যে ইন্টারনেট বা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে কোনো পরিস্থিতি সামাল দেওয়া এটা এই যুগে এসে আসলে খুব ভালো সিদ্ধান্ত হবে না। ইমেল করতে পারছি না, একটা নিউজের তথ্য দেয় একমাত্র মেসেজে কতটুকু লেখা দেয়। আমি ডিবিসি নিউজে ভিডিও জার্নালিস্ট হিসেবে আছি, আমি প্রতিনিয়ত ছবি করছি, কিন্তু আসলে একটা সমস্যা হয়ে গেছে যে আমরা ছবি করছি কিন্তু আসলে আমরা পাঠাতে পারছি না। ইন্টারনেট না থাকার কারণে তারা যে কি সত্য কি মিথ্যা এটাও কিন্তু আসলে তেমনটা জানতে পারছে না। আমরা না পারছি কোনো সংবাদ এই ছোট্ট জেলা থেকে রাজধানীতে পাঠাইতে, কিংবা আমরা আমাদের জেলার বাইরে বা আমাদের আশেপাশে কি ঘটছে এটাও কিন্তু আমরা জানতে পারছি না। দর্শক শ্রোতা যারা আছেন তারা কিন্তু আমাদেরকে অনেকটাই ক্ষুব্ধ হয়ে আছেন যে আমরা কেন সংবাদ প্রচার করি না, কিন্তু তারা কিন্তু এটাও আবার বুঝতে চাইছে না যে ইন্টারনেট বন্ধ, আমরা এটাও বোঝাতে ব্যর্থ হচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এটা খুবই দুর্বিষহ একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের সংবাদকর্মীদের সময় যাচ্ছে। এই বিদ্যুৎ না থাকলে যেরকম মানুষের মধ্যে ছটফটানি থেকে যায়, সেরকম কিন্তু একটা বিষয় কিন্তু মানুষের মধ্যে কাজ করছে। তবে এই ইন্টারনেট সেবাটি না থাকার কারণে গত 36 ঘন্টায় 50 জন অন্তত আমাকে ফোন করেছেন, এবং এটি একটা ভালো লাগার বিষয়। এখন হঠাৎ করে ইন্টারনেটটা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রত্যেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ইন্টারনেট আমাদের অত্যাবশ্যকীয় একটি চাহিদার মধ্যে পড়ে গেছে। যেমন সকালে আমরা নাস্তা করি, দুপুরে খাবার খাই, তেমনি ইন্টারনেট এটি তথ্য প্রবাহের একটি অবাধ জানালা। দীর্ঘ সময় আমরা ইন্টারনেট নির্ভর হয়ে আছি, সরকার নিজেও স্মার্ট বাংলাদেশের ভিতরে আমাদেরকে নিয়ে গেছে। যে আমার বাসার মিটারে বিদ্যুৎ আছে 6 টাকা, হ্যাঁ ব্যালেন্স আছে 6 টাকা, এটা শেষ হয়ে গেলে আমি রিসার্চ করব কিভাবে, এটা নিয়েও কিন্তু শঙ্কিত। আমরা সংবাদকর্মী, প্রতিনিয়ত মুহূর্তের সংবাদ আমরা আমাদের প্রতিষ্ঠানে প্রেরণ করতে পারতাম, যেটা আমরা করতে পারতেছি না। অর্থাৎ এখন আমরা আবার সেই পুরানো যুগে অর্থাৎ অ্যানালগ পদ্ধতির মধ্যে চলে গেছি। ফোনে বা ফ্যাক্সে সংবাদ পাঠানো যেত, সেটার সেবার যে জায়গা সেটা প্রতিটা অফিস নিশ্চিত করতো, কিন্তু এখন ইন্টারনেটের যুগে সে পরিস্থিতিগুলো বন্ধ হয়ে যাওয়ায় সকলকে ইমেল, হোয়াটসঅ্যাপ এই মাধ্যমগুলো দিয়ে মূলত সংবাদ প্রেরণ করতে হয়। সংবাদকর্মী হিসেবে তো বটেই, একজন সাধারণ মানুষ হিসেবেও আমি যখন সারা বিশ্বের সমস্ত তথ্য যখন আমার হাতের মুঠোয় থাকে, সেটি কিন্তু আমি জানতে পারছি এই মুহূর্তে কোথায় কি ঘটছে। তবে সাধারণ একজন পাঠক হিসেবেও কিন্তু আমি একেবারে সারা দুনিয়ার থেকে একেবারে বিচ্ছিন্ন রয়েছি, প্রায় 36 ঘন্টার বেশি সময় হয়ে গেল। অনেকে বলেন ইন্টারনেটে গুজব ছড়ায়, কিন্তু ইন্টারনেট থাকলে যেহেতু গণমাধ্যমও সক্রিয় থাকতে পারতো, সেক্ষেত্রে আমার মনে হয় যে গুজব যতটা না ছড়াতো তার চেয়ে বেশি মানুষ সতর্ক হতো। একটা এলাকা থেকে হুট করে একজনের কাছে একটা ফোন আসছে যে অমুক জায়গায় এতজন মারা গেছে, কিংবা অমুক জায়গায় এরকম সহিংসতার ঘটনা ঘটেছে, সেটা যে যাচাই বাছাই করা, সেই ক্ষেত্রে যে প্রকৃত তথ্য জানা, এটা কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। ইন্টারনেট না থাকার জন্য হয়তো অনেক বেশি গুজব ছড়ছে না, এটা যেরকম ঠিক, কিন্তু সঠিক সংবাদ বা সঠিক যে তথ্য, এই তথ্যও কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না। এটা কিন্তু একটা চরম বিড়ম্বনা। এটি ঘরে ঘরে যা গিয়ে দেখবেন যে বাচ্চা বা অন্যান্য সন্তান যারা রয়েছে তারা কিন্তু একত্র থাকবার পরও, একটি কাজ করবার পরও তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে এখন কি করব। আমাদের ফোনে যে স্টিলগুলো উঠাচ্ছে বা ফোনে যে ইমিডিয়েট যে ছবিগুলো উঠাচ্ছি, আমরা সেটা আসলে কোনোভাবে সেন্ড করতে পারছি না। সাধারণ মানুষের কষ্টগুলো বলি, ফ্রিল্যান্সার অনেকের সাথে আমার কথা হয়েছে, তাদের কাজ কিন্তু পুরো থমকে গেছে। মানুষ যখন ঘরের মধ্যে বন্দি হয়ে আছে, বই পড়ছে, টিভিতেও ঠিকমতো লাইন আসছে না, সেক্ষেত্রে মানুষ কিন্তু ইন্টারনেটের ওপরেই কিন্তু মানে সময় কাটাতে পারতো, কিন্তু এখন সেই জায়গাতে কিন্তু সময় কাটাতে পারছে না। মানুষ আসলে মানুষের জন্য যে কেয়ার করে, সেটি যখন এই ধরনের জরুরি কোনো পরিস্থিতি তৈরি হয় তখন সেটি আসলে বোঝা যায়। এবং এই সামাজিক যে বন্ধন, এটি মনে হয় আমাদের বড় শক্তির একটি জায়গা, সেটি এখনও অটুট আছে, এটি জেনে ভালো লেগেছে।